আসসালামু আলাইকুম, আমি রোকসানা ইয়াসমিন ডেলি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করেছি সিম, আলু এবং টমেটো দিয়ে রুই মাছের ঝোল এবং বাচ্চাদের জন্য সহজভাবে আলু ও পাঙ্গাস মাছ ফ্রাই। আমি এখানে একে একে সব সবজি ধুয়ে ঘুচিয়ে নিয়েছি। ঘুচানোটাই আসলে ঝামেলা। এখানে আছে রুই মাছ, মশলা মেখে নিয়েছি। পাঙ্গাস মাছেও আমি মশলা মেখে রেখেছি। আলু, টমেটো, কাঁচামরিচ আমি সব ধুয়ে রেখেছি। পেঁয়াজ রেডি করে রেখেছি। পাঙ্গাস মাছের আলু কেটে রেখেছি। আমি একটা চুলায় রুই মাছটি ভাজতে দিয়েছি, এদিকে অন্য চুলায় পাঙ্গাস মাছ ভাজার জন্য দিয়েছি। ছেলেরা কাঁটাযুক্ত মাছ খেতে চায় না, তাদের জন্য সহজভাবে খেতে দিলেই তারা খুব খুশি। রুই মাছটা আমি ভেজে নিচ্ছি। যে কোনো সবজি দিয়ে রান্না করলে বড় মাছ একটু কড়া করে ভেজে নেওয়া দরকার। আমি এখানে সিম ভেজে নিচ্ছি। মাছটা হয়ে গেলে আমি সিম ভেজে নেব। এখানে একটু হলুদ ও লবণ দিয়েছি। এভাবে আমি সিম ভেজে নিচ্ছি। মাছটা আমি ভাজার পরে রং হয়েছে এরকম, দেখতে বেশ ভালোই লাগছে রংটা। সিম ভাজা চলছে। এভাবে আমি একটু সিমে দাগ লাগিয়ে নিয়েছি, হালকা ভাজা দিয়েছি। সিম হয়ে গেলে আমি এখন আলু ভেজে নেব। এদিকে আমার প্রায় পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছে। এখন পাঙ্গাস মাছের যে আলু ফ্রাইটা সেটা চলছে এখনো। সবজি আমি ভেজে নিয়েছি। এই পোয়া মাছ দুটো নিয়েছি আমি আমার শাশুড়ির জন্য। তিনিও কাঁটাযুক্ত মাছ খেতে চান না। এদিকে আমি কড়াইয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। আমি আদা রসুন দিচ্ছি। আমার শাশুড়িও তার নাতিদের মতোই কাঁটাযুক্ত মাছ খেতে চায় না। আদা রসুন ভালো করে গন্ধ যাবার পর আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, কারি গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদ, লবণ এবং ধনে গুঁড়া। মশলাটা কষাতে হবে ভালো করে, যেন কোনো গুঁড়ো মশলার গন্ধ না থাকে। মশলাটি কষানো হয়ে গেলে তেল উপরে ভেসে আসলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সিম, আলু আমি বেশি কষাবো না, কেননা আমি মশলা কষিয়ে নিয়েছি, সিম আলু ভেজে নিয়েছি। আমি পানি দিয়ে দিব, মাছও দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা যে টমেটো এবং কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিব। এখন ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি ঢাকনিটি সরিয়ে এই অবস্থা দেখলাম এবং আমি পোয়া মাছ দুটো পাশে দিয়ে দিচ্ছি। পাশেই রাখি, তা না হলে ভেঙে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সিম আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনারা ট্রাই করবেন। সবাই আমার পাশে থাকবেন এবং কেমন হলো জানাবেন। ধন্যবাদ।